আমার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেবরা নিচে বসে আছে। আমরা কয়েকজন মানুষ যারা পদাধিকারী আছি, আপনারা মসজিদে ইমামতি করেন, আপনাদের পেছনে আমরা নামাজ পড়ি। আজকে আমরা এই কয়েকজন মানুষ এই স্টেজের উপরে একটু বসেছি, আপনারা আমাদের ক্ষমা করছেন, অনুমতি দিচ্ছেন বসার? অনুমতি দিয়েছেন? তো যাই হোক, দেখুন, আমি সত্যি কথা বলতে আমি বাস্তব দিয়ে কথা বলি। আমি কোনো হাবেজ সাহেব, মৌলানা সাহেব এই ধরনের কিছু না। আমি নিজে একটা ব্যবসা বাণিজ্য করি, তার মধ্যে থেকে বাস্তবে চলার সঙ্গে সঙ্গে কিছু মানুষের সমাজসেবামূলক কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেইটাই আপনাদের সামনে তুলে ধরব। কি আছে দেখুন, সত্যি ছোট থেকে একেবারে যখন জন্মে 5-7 বছর বয়স হয়, আল্লামা রুহুল আমিন সাহেবের বসিরহাট, আমি ফুরফুরার হুগলি মাইনাস করে বলছি, দাদা হুজুরও প্রশংসা করে গেছে এই বসিরহাট মাটিকে। আজকে আমি নিজের চোখে দেখছি যে পশ্চিমবাংলার মধ্যে বসিরহাট, এই উত্তর 24 পরগনা, এই বসিরহাট যে ধর্মীয় ব্যাপারে, ধর্মীয় কৃষ্টি কালচার, মাওলানা হাফেজ সাহেব, ইমাম সাহেব, এই যে বসিরহাটের মানুষ যে বসিরহাটের মাটি একেবারে যে পবিত্র মাটি, তার প্রমাণ আজকে আমি পেয়েছি এখানে। বিশ্বাস করেন, অন্তর থেকে কথা বলছি যে বসিরহাট সারা পশ্চিমবাংলার মধ্যে আমি ফুরফুরা শরীফকে মাইনাস করে বলছি, আমার দাদা হুজুরকে ছোট না করে, হুগলি জেলাটাকে ছোট না করে বলছি, এই বসিরহাটের মাটি যে পবিত্র মাটি, তার প্রমাণ পাচ্ছি আজকে। তো যাই হোক, দেখুন, আজকে আমরা এইখানে যে মিটিং ডাকা হয়েছে আমাদের রাজ্য হজ কমিটির পক্ষ থেকে, আমি নবনির্বাচিত হজ কমিটির মেম্বার হওয়ার মতো যে হাজি সাহেবরা যাবেন আল্লাহ নবীর রওজা মোবারক, আল্লাহর ঘর কাবা